আবারও আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে সময়ের মধ্যে রাত থেকে আলু ব্যবসায়ীদের ধর্মঘটের ঘোষণা। আজ বারুইপুর কাছারি বাজারে খুচরো আলুর দাম 34 থেকে 35 টাকা, পাইকারি আলুর বস্তা 1520 টাকা। সোমবার মধ্যে রাত সত্যি আলু ধর্মঘট শুরুর ফলে অগ্নিমূল্য আলুর দাম, এমনটাই মনে করছেন ক্রেতারা। তাছাড়াও পেঁয়াজের দাম মধ্যবর্তী মানুষের নাগালের বাইরে। আবারও আলু ধর্মঘটের জেরে দাম বাড়তে পারে, এমনটাই বলছেন ছোট পাইকারি আলু ব্যবসায়ীরা। সূত্রে খবর, ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ। স্টোরগুলোতে যে আলু আছে সেই আলু গোড় আলু, যেগুলো বাইরের রাজ্যে পাঠানো হয়। সেই গোড় আলু, ছাট আলু আমাদের রাজ্যে দাম কম, সেভাবে এই রাজ্যে বিক্রি হয় না। এখনো পর্যন্ত স্টোরগুলোতে 9% আলু আছে, সেই আলুর দাম পাচ্ছে না বলে এই ধর্মঘট, বলছেন বারুইপুরের আলু ব্যবসায়ীরা। তো যারা স্টোর মান যারা বাইরে সাপ্লাই করে তারা দাবি রাখছে, ওদের কত বছর মাটা সরকার লিলি বাড়ি যেতে পারছে না, ও তো কম দামে আলছে, ভালো আল জানে ওদিকে, বুঝলেন? এইটা আর কি বন্ধ আছে, সরকার বন্ধ রেখেছে, মানে পুলিশ বন্ধ রেখেছে, এখন যাওয়া বন্ধ হয় ব্যাপার। তো ওই নিয়ে ওরা করছে, ধর্মঘট করবে। আলু ওখানে দামটা অনেক বেড়ে গেছে, এখন আলু দামটা কম হচ্ছে, এখানে আলু দাম ওখানে অনেক দাম, মোকাম দাম 1450 টাকা ভালো দাম আছে ওখানে। সরকার একটা দাম কি বেঁধে দিয়েছে? সরকার আমার দাম বাড়ছে আমাদের, ওই আলটা সরকার আটকাচ্ছে, ওখানে আটকে রেখেছে ওই আলটা, মানে কম দাম দিয়ে আলু বিক্রি হয় এখানে, সরকার চেষ্টা করছে। কারণে আমরা কী করে বলবো, ওপরে তারকেশ্বর পার্টিরা মিটিং ডেকেছিল, কালকে মিটিংয়ে ওদের কী হয়েছে বলতে পারছি না। সোমবার দিন মধ্যরাত থেকে আলু সরবরাহ বন্ধ থাকবে এই বলে দিয়েছে। তাতে কি আলুর দাম বাড়তে পারে? বাড়বে, দাম বাড়বে। এখন কীরকম বস্তা যাচ্ছে? এখন 1520। কি আলু? জ্যোতি আলু। জ্যোতি আলু 1500 থেকে 1520। মানে মার্কেটে খুচরো বিক্রি হচ্ছে কত? মার্কেটে বিক্রি হচ্ছে বলে 34-35 টাকা বিক্রি হচ্ছে। মানে এই ধর্মঘটে যেতে তাহলে আরো দাম বাড়তে পারে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।